الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع العليم صدق الله تعالى وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين معزز ও মুহতারাম হযরত মুরব্বিয়ান কিরাম ও দিগার মুসল্লিয়ান ইজম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখ শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও মসজিদে এসে জুমার সালাত আদায় করার তৌফিক এনায়েত করেছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। আমরা কয়েক জুমা পর্যন্ত আল্লাহর পরিচয় তার সৃষ্টির মাঝে এ বিষয়ে আলোচনা পেশ করছিলাম। এরই ধারাবাহিকতায় আমরা মহাকাশ পর্ব নিয়ে আলোচনা পেশ করছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মাথার উপরে মহাশূন্য, এরপরে মহা আসমান সৃষ্টি করেছেন। কত বিশাল এক এক সৃষ্টি, তার কিছুটা আলোচনা আমরা গত সপ্তাহে পেশ করেছিলাম। আমরা যে পৃথিবীতে বাস করি এর চেয়ে সূর্য অনেক বড়, সূর্যের চেয়ে অনেক বড় বড় গ্রহ নক্ষত্র আছে। আবার এই সবগুলোকে চকলেটের মতো খেয়ে ফেলতে পারে এরকম ব্ল্যাক হোল আছে। বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন আমাদের রাস্তায় যেমন ম্যানহোল আছে, যার ঢাকনা মদখোরেরা চুরি করে, এরপরে মানুষেরা ওখানে বৃষ্টি হলে পড়ে যায়। মহাশূন্যে এরকম ম্যানহোল না, ব্ল্যাক হোল আছে, বিশাল অন্ধকার গহ্বর। যখনই কোনো বিশাল আকারের নক্ষত্র এর রেঞ্জের ভিতরে চলে আসে তাকে গ্রাস করে খেয়ে ফেলে। এমনকি বাচ্চারা যেরকম ভাবে চকলেটকে আস্তে আস্তে চুষে চুষে খেয়ে ফেলে, এই ব্ল্যাক হোলের আয়ত্তে যদি কোনো নক্ষত্রের আলো আসে, আলোকে ধরে চুষে চুষে তাকেও শেষ করে ফেলে। এইভাবে আমরা জানি ধূমকেতু, বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন এত দ্রুত ছুটছে, কোথায় যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সব কিছুকে সৃষ্টি করেছেন। আমাদের অনেকে চাঁদে গিয়ে তালাশ করে, ওই আমরা চাঁদ পর্যন্ত পৌঁছে গেলাম। হিন্দুরা যাকে বলে ভগবান, মুসলিমরা যাকে বলে আল্লাহ, খ্রিস্টান যাকে বলে ঈশ্বর, কারো দেখা পেলাম না। তুমি কোন পর্যন্ত গেছো?
এক লোক বউয়ের সাথে রাগ করে বিদেশ চলে যাবে, বারান্দায় গিয়ে শুয়ে শুয়ে বলে, সকালে কোথায় ছিলাম, রাত্রে কোথায় আছি? বউ কাজে তোমার আর যাওয়া লাগবে না, ঘরে ফিরে আসো তাড়াতাড়ি। তুমি এখন কোথায় আছো? ঠিক তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মহাবিশ্বকে সৃষ্টি করেছেন। কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলছেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা, তিনি তোমাদের মাথার উপরে 7টা স্তরে আকাশ তৈরি করেছেন। এইখান থেকে শুরু করে প্রথম আকাশ যেটা, তার দূরত্ব তাফসীরে কিতাব থেকে দেখা যায় 500 বছরের রাস্তা কমপক্ষে। 500 বছরের কিসের 500 বছর তা তো বলা হয়নি। বিজ্ঞানীরা সবচেয়ে দ্রুত যে গতি আবিষ্কার করেছেন তা হলো সূর্যের আলোর গতি। সেকেন্ডে 1,86,000 মাইল। যদি সেই গতি হিসাব করেন, বা তার চেয়ে বেশি গতি হতে পারে, এই গতি হিসাব করেন, তাহলে 500 বছরের রাস্তা কত দূরে হবে? সেই তুলনায় তুমি 2 মিনিটের রাস্তা গিয়ে তারপরে বলো যে কই ঈশ্বরের খবর পেলাম না, ভগবানের দেখা পেলাম না, আল্লাহর কোনো দেখাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে ভ্রমণ করিয়েছেন, যাতে করে কিয়ামত পর্যন্ত কোন বিজ্ঞানী, কোন দার্শনিক, কোন ব্যক্তি এই চ্যালেঞ্জ করতে না পারে যে আমরা আকাশ জয় করেছি। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য নবীকে মেরাজে নিয়ে গেছিলেন। মেরাজের ঘটনা গত জুমায় বলা উচিত ছিল, কারণ 27 রজব গেছে পিছনে, কিন্তু আমি বলি না, তার একটা রহস্য আছে। মেরাজের সময় মানুষ জিজ্ঞেস করে, মেরাজের নামাজ কত রাকাত? ও মুসলমান জাতি, মেরাজের নামাজ তারাস করে মেরাজের রাতে, সেই রাতে নামাজ তো নাই। যদিও থেকে থাকতো তাহলে সেটা কি নফল। আমি বলি মেরাজের নামাজ ফজরের 2 রাকাত, যোহরের 4 রাকাত, আসরের 4 রাকাত, মাগরিবের 3 রাকাত, এশার 4 রাকাত, কয় রাকাত হয়? এই মেরাজের নামাজ যদি থেকে থাকে তাহলে দৈনিক 17 রাকাত নামাজ হচ্ছে মেরাজের নামাজ। সেই নামাজের সঙ্গে তোমার কোনো খবর নেই। নমুসলিম হয়ে সাড়ে 12 থেকে তালাশ করে নফল নামাজ 4 রাকাত পড়তে হবে। ইসলামকে চরমভাবে ধ্বংস করেছে ইহুদি জাত, এই খ্রিস্টানের জাত, যারা ইসলাম ধ্বংস করার জন্য মকসুদুল মুমিনিন অমুক কিতাব তমুক কিতাব লিখে শিখিয়ে দিয়েছে মেরাজের রাতে একটা নামাজ পড়ো। মেরাজের নামে রাতে কোন নামাজ সাহাবায়ে কেরাম পড়েছে? কোরআন শরীফ, হাদিস শরীফের কোন কিতাবে আছে? মেরাজের নামাজ আছে। মেরাজ থেকে আল্লাহর রাসূল যে নামাজ এসেছেন, সেই নামাজ তুমি 5 ওয়াক্ত কায়েম করে, এর নাম মেরাজের নামাজ। এই নামাজের খবর নাই, মেরাজের নামাজ তালাশ করে মুসলমান। এরপরে আরো বিষয় আছে, যেহেতু অনেকেই বলেছেন ওদের একটু আলোচনা করা দরকার, আমরা তো আপনার মুসলিম কোথায় যাব, আমি তাহলে আলোচনা করব। আরো একটা কারণ, মেরাজের আলোচনা আমার মেরাজের আলোচনা আর সারা দুনিয়ার ওলামায়ে কেরামদের আলোচনা বোধহয় এক হবে না। এই জন্য আমাকে অনেক একটু বাঁকা চোখে দেখে। এই এলাকার অনেক কপাল পোড়া মুসল্লি আছে, আজান তাহলে এখান থেকে অন্য মসজিদে চলে যায়, কারণ তাদের পছন্দনীয় বয়ান হয় না। মেরাজের আলোচনা করলে আলোচনা করবো কি? ক্যাফেতে বয়ান শুনতেছিলাম, এক লোক মেরাজ স্বীকার করে নাই, গোসল করতে গিয়ে ডুব দিয়ে মেয়ে লোক হয়ে গেছে। সওদাগাররা ধরে নিয়ে তাকে বিয়ে করে ফেলছে। 27 বছরে 7টা সন্তান জন্ম দিয়েছে। এরপরে গোসল করতে আসলো, আবার পুরুষ হয়ে গেছে। এরপরে বাড়িতে গিয়ে দেখে স্ত্রীকে শোল মাছ কাটতে এসেছিল, সেই মাছ এখনো কোটে। ব্যাপার কি, তোমার মাছ কোটা হয় না, আমার 27 বছর চলে গেছে, তুমি কি বলো? এই হলো সে মেরাজ কেউ স্বীকার করে নাই, সেজন্য এটা হয়ে গেছে। এই কেসটা আমার দেশে বয়ান করে, সেই দেশে মেরাজের কেসটা কি বয়ান করবো? যেই দেশে মেরাজের কেসটা বয়ান করতে হবে, সিদরাতুল মুনতাহা পর্যন্ত গিয়ে জিব্রাইল কয় আকার ছেড়ে এবার তার কোরআন আমি বয়ান করতে গেল। কারণ এটা হাদিসে পাই না, কোরআনে পাই না, শেষ করে পাবো কোথায়? এই গুলিস্তা বুস্তা কিতাব কিনতে ওয়াজ করার জন্য। আর তখন আমার ওয়াজ খুব জনপ্রিয় ছিল, কারণ এই ওয়াজ তখন আমিও করতাম যখন পড়াশোনা করি নাই।
अगार तेरे मोए बरतर पुरान फरूगे तजल्ली बसूजत पुरान যদি একটা চুল পরিমাণ সামনে পড়ি তাহলে আমার পাকা সরকার হয়ে যাবে এই বলে জিবরাইল পিছনে পড়ে গেছে জিবরাইল মেরাজের সঙ্গে আল্লাহ রাসূল বিচ্ছিন্ন হন নাই। যাই হোক, হ্যাঁ মেরাজের শিক্ষা আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ সফর আমাদের আলোচ্য বিষয়ের সঙ্গে সম্পৃক্ত। আমি সেজন্য বিষয়ে কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মেরাজের সফর শুরু করলেন। আজকে মেরাজের সফর শুরু করতে আমার ব্যাখ্যা লাগে, কারণ কোরআনের ওই আয়াত পড়লি তখন চলে আসে মসজিদুল আকসার কথা। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, অতি পবিত্র মহাপবিত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি তার আব্দকে বান্দাকে, বুঝা গেল মেরাজ সশরীরে হয়েছিল। কারণ আব্দ বলা হয় দেহ এবং অন্তর দুইটা একা করলে আব্দ বলা হয়। আব্দিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামে, মসজিদুল হারাম থেকে রাতের কিছু অংশে মসজিদুল হারাম থেকে ভ্রমণ করালেন ইলাল মসজিদিল আকসা, মসজিদে আকসা পর্যন্ত। মসজিদে আকসা পর্যন্ত কোথায় মসজিদুল আকসা? আজকে খতিব সাহেবরা এই বয়ান করে মেম্বার কাপা, কিন্তু মসজিদুল আকসা আজকে ইহুদিদের কবলে। মসজিদে আকসার অধিবাসীদেরকে যখন শিশুরা পাথর মারে তার জবাবে কামানের গোলা দিয়ে তাদের বুক ছাত্রা করে দেওয়া হচ্ছে। মসজিদুল আকসার অধিবাসীদের মুসলিমদের বাড়ি ঘরগুলোকে বুলডোজার দিয়ে ধসিয়ে দেওয়া হচ্ছে, ধ্বংস করে দেওয়া হচ্ছে। আর মুসলমান সুর দিয়ে দিয়ে মাশাআল্লাহ মেরাজকে সাবায়ান করে মসজিদুল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। মসজিদুল আকসা পর্যন্ত, যেই মসজিদুল আকসার চতুর্পাশে আমি বরকত রেখেছি, বারাকনা হাওলাহু, বরকত রেখেছি তার চতুর্দিকে, লিনুরিয়াহু মিন আয়াতিনা, আজকে সেই বরকতওয়ালা মসজিদ কাদের দখলে? মুসলমান জাতি, মেরাজের আলোচনা করার পূর্বে তোমাকে বলতে হবে এই মসজিদুল আকসা কিয়ামতের মাঠে যে তোমার বিরুদ্ধে নালিশ করে, আল্লাহ আমাকে দখল করেছিল ইহুদিরা, আমার মুসলিমরা ইবাদত করতে পারে নাই, কিয়ামতের মাঠে আল্লাহ তাদের সেই সময় কি জবাব দিবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মসজিদুল আকসা আমার মেরাজের একটা অংশ ছিল। এই মসজিদুল আকসাতে বসেই সমস্ত নবীদের ইমামতি করেছিলেন। এই মসজিদুল আকসায় বসেই নবীদের সম্মেলন হয়েছিল। তাফসীরের কিতাবগুলো আমার সাথে তাফসীর ইবনে কাসীর খোলা আছে, তৃতীয় খণ্ড, সূরা বনী ইসরাঈলের এই আয়াতের তাফসীর আপনি পড়বেন, সেখানে গিয়ে দেখবেন লেখা আছে এইখানে সমস্ত নবীরা ওয়াজ করেছিলেন। সেই ওয়াজের মধ্যে সুম্মা লাকিয়া আরওয়াহাল আম্বিয়া ফাসনাউ আলা রাব্বিহিম, নবীরা ওয়াজ করে সম্মেলন হচ্ছে মেরাজের প্রাক্কালে। ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম বক্তা বক্তব্য দিচ্ছেন, আলহামদুলিল্লাহিল্লাযী ইত্তাখাযানি খলীলা ওয়া আতানি মুলকান আযীমা ওয়া জাআলানি উম্মাতান কানিতা ইউতাম্মু বি ওয়া আনকাযানি মিনান নার ওয়া জাআলাহা আলাইয়া বারদান ওয়া সালামা। ইব্রাহিম আলাইহিস সালামের বক্তব্য শেষ হলো। এইগুলোর ব্যাখ্যা দিতে গেলে এটা নিয়ে শেষ হয়ে যাবে, এজন্য এইগুলো যদি পারি জীবনের আর একটু কথা বয়ান করবো। দ্বিতীয় নম্বর, মূসা আলাইহিস সালাম দাঁড়িয়ে গেলেন, বক্তব্য দিচ্ছেন, আলহামদুলিল্লাহিল্লাযী কাল্লামানি তাকলিমা, সমস্ত প্রশংসা সে আল্লাহর জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, যিনি আমাকে খলিল বানিয়েছেন, বন্ধু বানিয়েছেন। ওয়া আতানি মুলকান আযীমা ওয়া জাআলানি উম্মাতান কানিতা সুম্মা আনকাযানি মিনান নার, আমাকে নমরুদের আগুনের থেকে মুক্তি দান করেছেন। ওয়া জাআলাহা আলাইয়া বারদান ওয়া সালামা, আমার জন্য আরামদায়ক এবং শান্তিময় জায়গা বানিয়ে দিয়েছিলেন, আগুনকে ঠান্ডা করে দিয়েছিলেন। মূসা আলাইহিস সালাম দাঁড়ালেন, তিনি খুতবা দিচ্ছেন, আলহামদুলিল্লাহিল্লাযী কাল্লামানি তাকলিমা, সমস্ত প্রশংসা সে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমার সঙ্গে সরাসরি কথা বলেছেন। ওয়া জাআলা হালাকা আলি ফিরআউনা, যিনি ফিরআউনকে আমার হাতে ধ্বংস করেছেন। ওয়া নাজাতা বনী ইসরাঈল আলা ইয়াদি, বনী ইসরাঈলকে আমার মাধ্যমে মুক্ত করেছেন।
এইভাবে বক্তব্য দিলেন। দাউদ আলাইহিস সালাম আরেকজন বক্তা দাঁড়িয়ে গেলেন, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা লি মুলকান আযীমা ওয়া আল্লামানি আয-যাবুর ওয়া আলানা লিল হাদীদ। আমার জন্য জবুর কিতাব দান করেছেন, লোহাকে নরম করে দিয়েছেন। ওয়া সাখারা লিল জিবালা, আমার জন্য পাহাড়কে আমার অধীনস্থ করে দিয়েছেন। ইউসাব্বিহুনা ওয়া ইয়াতায়রু ওয়া আতানিল হিকমা ফাসসাল কিতাব। উলামায়ে কেরাম যারা তা পরে ব্যাখ্যা দেখে নিন। এমনি ভাবে সুলাইমান আলাইহিস সালাম আরেকজন নবী, জলিলুল কদর নবী, সেখানে বক্তব্য দিচ্ছেন। মেরাজের সফরে বাইতুল মুকাদ্দাস একটা মসজিদে সম্মেলন হচ্ছে। আলহামদুলিল্লাহিল্লাযী সাখারা লিয়ার রিয়াহা ওয়া সাখারা লিয়াশ শায়াতিন ইয়ামালুনা বিমা শি'তা মিন মাহারিব ওয়া তামাসিল ওয়া জিফানিন কাল জাওয়ারিব ওয়া কুদুরিন রাসিয়াত ওয়া আল্লামানি মানতিকাত তায়রি ওয়া আতানি মিন কুল্লি শাইইন ফাদলাহু ওয়া সাখারা লি জুনুদাশ শায়াতিন ওয়াল ইনসি ওয়াল জিন وفضلني على كثير من عباده المؤمنين وآتاني ملكا عظيما لا ينبغي لأحد من بعدي وجعلني ملكي ملكا طيبا ليس فيه حساب। এই দীর্ঘ বয়ান দিলেন ঈসা হযরত সুলাইমান আলাইহিস সালাম, যে আমার জন্য পাহাড়কে অধীনস্থ করে দিয়েছেন, জিন ইনসানকে অধীনস্থ করে দিয়েছেন, এরকম ভাবে আমার জন্য পাখির ভাষা বোঝার ব্যবস্থা করে দিয়েছেন। এই সব বক্তব্য দিলেন। ঈসা আলাইহিস সালাম আরেকজন বক্তা দাঁড়িয়ে গেলেন। সুম্মা ইন্না ঈসা আলাইহিস সালাম আসনা আলা রাব্বিহি আযজা ওয়া জাল্লা ফাকালা আলহামদুলিল্লাহিল্লাযী জাআলানি কালিমাতাহু ওয়া জাআলা মাসালি কামাসালি আদম খালাকাহু মিন তুরাবিন সুম্মা ক্বালা লাহু কুন ফায়াকুন। সমস্ত প্রশংসা সে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ তাআলা আমাকে তার কুন শব্দ দিয়ে তৈরি করেছেন, যেভাবে আদমকে তৈরি করেছিলেন। ওয়া আল্লামানিল কিতাবা, আমাকে কিতাব হিকমত শিক্ষা দান করেছেন, তাওরাত আর ইনজিল। ওয়া জাআলানি উখলাকু মিনাত তিন কাহাইয়াতিত তায়রি, আমি মাটি দিয়ে পাখি তৈরি করে তাকে আমি উড়িয়ে দিতে পারি। ফায়াকুল তায়রাম বিইذনিল্লাহি ওয়া জাআলানি উবরিউল আকমাহা ওয়াল আবরাসা, আল্লাহ তাআলা আমাকে জন্ম অন্ধ এবং কুষ্ঠরোগ ভালো করার তৌফিক দান করেছেন। এইভাবে তিনি তার বৈশিষ্ট্যগুলো বললেন। এবারে প্রধান বক্তা, প্রধান মেহমান আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী, তিনি দাঁড়িয়ে গেলেন। তিনি বক্তব্য দিচ্ছেন। সুম্মা ইন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসনা আলা রাব্বি আযজা ওয়া জাল্লা ফাকালা কুল্লুকুম আসনা আলা রাব্বিহি, তোমরা সকলেই আল্লাহর প্রশংসা করেছো। ওয়া ইন্নী মুসনিন আলা রাব্বি, আমি আমার রবের প্রশংসা পেশ করছি। ফাকালা, এই বলে বক্তব্য শুরু করলেন। আলহামদুলিল্লাহিল্লাযী আরসালানি রাহমাতাল লিল আলামিন ওয়া কাফাতাল লিন-নাসি বাশীরান ওয়া নাযীরা, সমস্ত প্রশংসা সে আল্লাহর জন্য, যিনি আমাকে গোটা জগৎবাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন। ওয়া কাফাতাল লিন-নাসি বাশীরান ওয়া নাযীরা, এবং দুনিয়ার সমস্ত মানুষের জন্য, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষের জন্য আমাকে জান্নাতের সুসংবাদদাতা এবং জাহান্নামের থেকে সাবধানকারী হিসেবে প্রেরণ করেছেন। ওয়ানজালা আলাইয়াল ফুরকানা ফীহি তিবয়ানুন লিকুল্লি শাইইন, এবং তিনি আমার উপরে ফুরকান নাযিল করেছেন, সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য করে দেওয়ার ফুরকান বলা হয় কোরআনকে। ফুরকান নাযিল করেছেন, আল ফারিকু বাইনাল হক্কি ওয়াল বাতিল, সমস্ত সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য করে দেয় যেই কিতাব, সেই কিতাবের নাম কি? ও মুসলমান, কোরআন ছেড়ে দিয়ে খাজা বাবা ল্যাংচা বাবা কোন কিস্সাকে বললো সেই দিকে পাগল বলে ধাবিত হচ্ছে। আর মুসলমান কোরআনের কিস্সাকে ধারে কাছে আসে না। আল্লাহ রাসূল বলছেন, আতানি ফুরকান, আমাকে ফুরকান দান করেছেন, আল ফারিক বাইনাল হক্কি ওয়াল বাতিল, সত্য এবং মিথ্যার মধ্যে যে কোরআন স্পষ্ট পার্থক্য করে দেয় সেইটার নাম হচ্ছে ফুরকান। তার নাম কি? কোরআনের আর নাম হচ্ছে কি? ফুরকান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের ভাষণে নবীদের সামনে সে বক্তব্য পেশ করছেন। ওয়া জাআলানি ওয়া আনজালা আলাইয়াল ফুরকানা ফীহি বায়ানুন লিকুল্লি শাই, যার মধ্যে সব মৌলিক বিষয়গুলোর বয়ান রয়েছে। তোমার সমাজ কিভাবে চলবে, রাজনীতি কিভাবে চলবে, দেশ কিভাবে চলবে, আদালত কিভাবে চলবে। ও মুসলমান, আজকে কোরআনকে ঢুকিয়ে দিয়েছে মসজিদে, তোমার সমাজে কোরআন নাই, ব্যবসা বাণিজ্যে কোরআন নাই, আদালতে কোরআন নাই, সংসদে কোরআন নাই, কোন জায়গায় কোরআন নাই। কোরআনকে ঢুকিয়েছে শুধু মসজিদের মধ্যে। আসো মেরাজের লাস্ট আলোচনা, আসো আল্লাহর সঙ্গে কি আলোচনা হয়েছিল সেখানে দেখবা কি হয়। আল্লাহ রাসূলের বক্তব্য শুরু হলো, বলতেন ওয়া জাআলা উম্মতি খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস,
আমার উম্মতকে সমস্ত উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত বলে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। ওয়া জাআলা উম্মতি উম্মাতান ওয়াসাতা, আমার উম্মতকে মধ্যমপন্থী উম্মত বানানো হয়েছে। ওয়া জাআলা উম্মতি হুমুল আফদালুনা ওয়াল আখারুন, আমার উম্মতকে প্রথম এবং শেষ তৈরি করা হয়েছে। দুনিয়াতে এসেছে শেষে, জান্নাতে যাবে আগে। ওয়া শারাহা লি সাদরি, আমার অন্তরকে আল্লাহ তাআলা খুলে দিয়েছেন। আমার জিকিরকে, আমার আলোচনাকে সর্বোচ্চ স্থান দিয়েছেন। এইভাবে বক্তব্য দিচ্ছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইব্রাহিম আলাইহিস সালাম স্পিকার, তিনি দাঁড়িয়ে বললেন, বিহাদা আফদালাকুম মুহাম্মদ, এই মহা সম্মেলনের প্রধান মেহমান, প্রধান বক্তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য দিলেন। আর তার বক্তব্যই স্পষ্ট করে দিয়েছে তিনি এই কারণেই সমস্ত নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। মুসলমান, এই দেশে খ্রিস্টানরা বই লিখে ছেড়ে দিয়েছে, তরিকুল জান্নাতুল মুজনিবিন নাটক ছেড়েছে। সেখানে তারা এরপর দেখাচ্ছে কোরআন খুলে খুলে কোরআন পড়া মুসলমানদের বিভ্রান্ত করছে যে ঈসা আলাইহিস সালামের প্রতি ঈমান আনতে হবে। কোরআনে বলতে ঠিকই আছে, কোরআনে আয়াত আছে ঈমান আনতে হবে। ঈমান অর্থ কি? ঈসা আলাইহিস সালাম নবী ছিলেন। ইহুদিদের মতো আমরা তাকে যারা সন্তান বলবো না, খ্রিস্টানদের মতো তাকে আমরা আল্লাহর পুত্র বলবো না। এই শিক্ষা দেওয়া হচ্ছে কোরআন। এই ঈমান রাখার নাম হচ্ছে ঈসা বলে ঈমান আনা। কিন্তু খ্রিস্টানরা এবারে কিতাব ছেড়ে দিয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান এনে তারা বেহেশতে কেউ দিতে পারবে না। বই আছে আমার কাছে, খ্রিস্টানদের বই, আরবিতে লেখা কিতাব, কোরআন আয়াতে লেখা। এইভাবে খ্রিস্টান মানা হচ্ছে। আর মেরাজের আলোচনা আমরা পেশ করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে রওনা হচ্ছেন সফর। প্রথম যাচ্ছেন প্রথম আকাশের দিকে। বাইতুল মুকাদ্দাসের সম্মেলন সেখানে সংকেত করে দিয়েছি। এবারে মহাকাশের উদ্দেশ্যে চলছেন মেরাজ। এই মেরাজ হচ্ছে উপরে ওঠা সিঁড়িকে বলা মেরাজ। মূলত প্রথম সফর বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত হয়েছিল বোরাকে। বোরা হচ্ছে গাধার চেয়ে একটু বড়, বোরার চেয়ে একটু ছোট একটা প্রাণীর নাম হচ্ছে কি বোরা। বারকুন মানে বিদ্যুৎ, বিজলি, বিদ্যুতের গতিতে চলতে জন্য তার নাম বোরা। এরপরে এখান থেকে মেয়েরাজ, আল্লাহ রাসূল মেরাজ করছেন সিঁড়ি। প্রথম আকাশে গেলেন, আকাশে গিয়ে উঠতে পারেন নাই। আমাদের তো মাশাআল্লাহ আমি বলে থাকি, এই যে সুফিদের বইতে লেখা আছে, চোখ বন্ধ করে পুরো দুনিয়া তারা দেখতে পায়। হাসান বসরি রাবেয়া বসরি পলাবলি খেলাচ্ছিল, তো রাবেয়া বসরিকে হাসান বসরি খুঁজে পায় না, কোথাও পাবে কেমনে? সে তো আল্লাহর আরশের তলে গিয়ে পলিয়ে আছে। ও মুসলমান, আল্লাহর নবী মেরাজে যাচ্ছেন। দেখো বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাঈ, তাফসীরের যত কিতাব, তাফসীর বাইজাবি, তাফসীর ইবনে কাসির, তাফসীর রুহুল মানি, তাফসীর মাযহারি, তাফসীর ইবনে কাসির, তাফসীর কুরতুবী, যত তাফসীর কিতাব আছে সব কিতাবে মেরাজের কিস্সা বর্ণনা করা আছে। যেহেতু কোরআনে আয়াতটা এই ব্যাখ্যায় সব তাফসীরে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জিবরাইল রওনা হচ্ছেন, প্রথম আকাশের সামনে গিয়ে হাজির। 500 বছর রাস্তা অতিক্রম করেছেন। এরপরে প্রথম আসমান হাজির। গিয়ে দেখলেন আসমানের দরজা বন্ধ। জিবরাইল বললেন, দরজা খোলো। বলা হচ্ছে, কে তুমি? জিবরাইল দরজা খোলার জন্য বললেন। বলা হলো, তুমি কে? জিবরাইল। বলা, আমি জিবরাইল। তোমার সঙ্গে কে আছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলল, মুহাম্মদ আছে। বলে, তাকে কি ডাকা হয়েছে? বলে, হ্যাঁ ডাকা হয়েছে। এবারে দরজা খোলা হলো। ফাফুতিহা লানা ফাইযা নাবি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমি সেখানে গিয়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখতে পেলাম। ফারাহাবা বি ওয়া দাআনি বিখাইরিন, আমাকে সে মারহাবা জানালো। জিবরাইল পরিচয় করে দিলেন যে হচ্ছে তোমাদের আব্বা আদম। এইভাবে পরিচয় হলো। প্রথম আকাশ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেদ করলেন। তাফসীরে কোন কোন কিতাবে দেখা যায় এই পৃথিবী থেকে আসমান পর্যন্ত যত দূরত্ব, প্রথম আকাশটা ততটুকু পুরু এবং মোটা হতে তার ওইরকম আবার অতখানি মোটা। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এরপরে প্রথম আকাশে গিয়ে আদমকে পাইলেন। এইভাবে দ্বিতীয় আকাশে গেলেন, সেখানে একই অবস্থা। আবার দরজা খোলার জন্য বলা হলো। এখানে আগের মতো কথাবার্তা হলো। দরজা খোলা হলো। ফাইযা আনা বিইবনাইল খালা ইয়াহইয়া ওয়া ঈসা। দ্বিতীয় আকাশে গিয়ে ঈসা এবং ইয়াহইয়া আলাইহিস সালামকে দেখতে পেলাম। মারহাবানি, আমাকে তারা মারহাবা জানালো। ওয়া দাউনি বিখাইরিন, আমার জন্য দোয়া করলো। তৃতীয় আকাশের উদ্দেশ্যে রওনা হলাম। দ্বিতীয় আকাশ থেকে তৃতীয় আকাশ পর্যন্ত
আবার সেই 500 বছরের রাস্তা ফাঁকা এবং দূরত্ব, তৃতীয় আকাশে দরজা খুলতে বলা হলো, আবার সেখানে একই কথাবার্তা হলো, দরজা খোলা হলো, তৃতীয় আকাশ অতিক্রম করলাম। এই পৃথিবী থেকে আসমান পর্যন্ত যে দূরত্ব, তৃতীয় আকাশটাও সেই একই ধরনের মোটা এবং পুরো। সুবহানাল্লাহ। ফাইদা নবী ইউসুফ আলাইহিস সালাম, সেখানে গিয়ে ইউসুফ আলাইহিস সালামকে দেখতে পেলাম। এইভাবে চতুর্থ আকাশে গেল ইদ্রিস আলাইহিস সালাম, পঞ্চম আকাশে হারুন আলাইহিস সালাম, ষষ্ঠ আকাশে মূসা আলাইহিস সালাম, সপ্তম আকাশে ইব্রাহিম আলাইহিস সালাম হেলান দিয়ে বসে আছেন বাইতুল মামুর মসজিদের সঙ্গে। বাইতুল মামুর মসজিদ থেকে সামনে গেলে হলো সিদরাতুল মুনতাহা। এই সিদরাতুল মুনতাহা হচ্ছে যেখানে খালায়েকদের যাওয়া শেষ হয়ে যায়, কিন্তু এখান থেকে জিবরাইল বিচ্ছিন্ন হয়েছেন, এর কোন সহিহ রওয়ায়াত নেই। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে বাড়লেন, আরশে আজিমের উদ্দেশ্যে রওনা হলেন। সেখান থেকে রফরা বসলো। আমি এই সবগুলো আলোচনা করব না। এবারে মেরাজে কি আলোচনা হলো, আমাদের দেশের ওলামায়ে কেরাম যখন বয়ান করেন তখন মেরাজের আলোচনায় শুধু নামাজ নিয়ে আসেন। আমি সেজন্য বলেছি যে আমার মেরাজের আলোচনা আর অন্যদের আলোচনা এক না, সেজন্য অনেক সময় এড়িয়ে চলে যায়। কারণ অনেকে বলে হুজুর এই মুহূর্তে জিহাদের আলোচনা কিছু না করলে হয় না, আমার হিসেবে কি তারাই পরামর্শ দেন। কিন্তু আমি তো দেখি মেরাজের আলোচনা করতে গেলেও জিহাদের আলোচনা আসবে। কারণ মেরাজে আল্লাহ তাআলা তার রাসূলকে 14 দফা আলোচনা করেছেন, 8টা জিনিস দান করেছেন। আমি সেজন্য আজকে এই বাংলাকে তো আমি কিনি না কোনো সময়, ইসলামিক ফাউন্ডেশন থেকে তাফসীর ইবনে কাসিরের এই অংশটা কিনে এনেছি, যেখানে মেরাজের আলোচনা আছে। তাফসীর ইবনে কাসির এর ফাউন্ডেশন করেছে, 6 নম্বর খণ্ডে মেরাজের আলোচনা আছে। বাংলা পড়লে আপনাদের বিশ্বাস হবে যে হুজুর নিজে বন করা বলতে এটা কিনে এনেছি। মেরাজের আলোচনায় আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর সঙ্গে কি আলোচনা করেছেন সেই বিষয়গুলো গুরুত্বপূর্ণ আলোচনা। আজকে আমাদের সমাজের আলোচনা আসলে বলে নামাজের আলোচনা, ঠিক আছে নামাজ মেরাজে আছে, কিন্তু শুধু নামাজ নয়, মেরাজের খবর হয়েছিল। ইতিহাস থেকে জানা যায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হলেন। আরো প্রায় 10 বছর চলে গেল মক্কায় ইসলামের দাওয়াত দিচ্ছেন। কিসের দাওয়াত? ইসলামের দাওয়াত। সেই ইসলামের দাওয়াত কি ছিল? এটা নিয়ে মুসলিমদের বিভ্রান্তি আছে। আমাদের দেশে ইসলামের দাওয়াত অনেকেই দেয়, কেউ রাজনীতির মাধ্যমে, কেউ বিভিন্ন মাধ্যমে, কেউ লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দেয়। কিছুর থেকে কিছু হয় না, আল্লাহ থেকে হয়। দোকানে খাওয়ায় না, চাকরিতে খাওয়ায় না, ব্যবসা বাণিজ্য খাওয়ায় না, খেত খামার খাওয়ায় না। এই হলো লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ। মুসলমান জাতি এই বিশ্বাসগুলো মক্কার কুফাররাও করত, আগেও করেছে, এখনো করে। কোরআনকে জিজ্ঞেস করো, কোরআন বলবে ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাহুম, হে নবী আপনি যদি মক্কার কুফারদেরকে আবু জাহেল আবু লাহাবকে জিজ্ঞেস করেন মান খালাকাহুম, কে ওদেরকে সৃষ্টি করেছে, লা ইয়াকুলুনাল্লাহ, তারা বলবে আল্লাহ সৃষ্টি করেছে। সুতরাং সৃষ্টিকর্তা আমরা যখন বিশ্বাস করি আল্লাহ, কুফাররা বিশ্বাস করতে থাকে। আবার যদি জিজ্ঞেস করো ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, হে নবী আপনি যদি মক্কার কাফেরদেরকে জিজ্ঞেস করেন কে সৃষ্টি করেছে আসমান, কে সৃষ্টি করেছে জমিন, ওয়াসাখখারা শামসা ওয়াল কমার, কে তোমাদের অধীনস্থ করেছে চন্দ্র এবং সূর্যকে, লা ইয়াকুলুনাল্লাহ, তারা বলবে সবকিছু করেছে কে? তাহলে মক্কার কুফাররা বিশ্বাস করতো চন্দ্র সূর্যের মালিক আল্লাহ, আসমান জমির মালিক আল্লাহ। এই বিশ্বাস কাফেররা এমনিই করতো। রিজিক দেওয়ার মালিক আল্লাহ, তাও বিশ্বাস করতো। ওয়ালা ইন সাআলতাহুম মান নাযালা মিনাস সামাই মাআন ফাআহইয়া বিহিল আরদা মিন বা'দি মাউতিহা, হে নবী আপনি যদি মক্কার কাফেরদেরকে জিজ্ঞেস করেন কে আসমান থেকে পানি বর্ষণ করে, ফাআহইয়া বিহিল আরদা মিন বা'দি মাউতিহা, সেই পানির মাধ্যমে মৃত্যু জমিনকে, শুকিয়ে চৌচির হয়ে যাওয়া জমিনকে কে আবার জীবিত করে, লা ইয়াকুলুনাল্লাহ, তারা বলবে আল্লাহ তাআলা তাই সবগুলো করে। কোরআনকে আবার জিজ্ঞেস করো রিজিক দেওয়ার মালিককে, আম্মা ইয়ামলিকুর রিজকা মিনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিন থেকে রিজিক দেয় কে, ওমান ইউদাব্বিরুল আমর ওমান হুয়া রাব্বুল আরশিল আযীম, আরশের মালিককে। এই সবগুলো মক্কার কাফেররা বিশ্বাস করত। তুমি কি জানো না তোমার নবীর আব্বার নাম আব্দুল্লাহ? নবীর আব্বার নাম কি? তো যদি লোকেরা আল্লাহ বিশ্বাস না করতো, নিজের ছেলের নামকে আব্দুল্লাহ রাখে কেউ? আব্দুল্লাহ মানে আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম। তো বোঝা গেল আল্লাহর নবীর জন্মের আগে আব্দুল্লাহ নাম তারা রাখতো। এই জন্য আব্দুল্লাহ আল্লাহ নবীর আব্বার নাম। আবু তাহলে আব্দুল মুত্তালিব আব্রাহা বাদশা যখন খানায় কাল ভাঙতে আসে, তার গরু ছাগল ধরে নিয়ে যায়, তিনি বললেন যে আমার এই দুম্বা ভেড়াগুলো ফেরত নিতে এসেছি। আব্রাহা বাদশা আগে আব্দুল মুত্তালিবের নাম শুনেছিল, কাবার মুতাওয়াল্লি, কুরাইশের লিডার, তার একটা প্রভাব ছিল অন্তরে। এরপরে যখন আব্দুল মুত্তালিবকে যেতে দেখলো, তার চেহারার ভিতরে প্রভাব ছিল। আব্দুল মুত্তালিব সিংহাসন ত্যাগ করে, নিজের মোবাইল সিংহাসন ত্যাগ করে বিছানা নিচে বসে বসলো।
আব্দুল মুত্তালিবের সঙ্গে কথা বলার জন্য, মনে করলে কাবা নিয়ে আলোচনা হবে। আব্দুল মুত্তালিব বলল, আমি এসেছি, শুনলাম আপনার লোকেরা আমার কিছু দুম্বা ভেড়া বকরি ধরে নিয়ে এসেছে বলে নেওয়ার জন্য। আব্রাহা বাদশা বলল, আমি আপনার নাম শুনে প্রভাবিত ছিলাম, আপনাকে দেখার পরে আমার অন্তরে আপনার কোন আমার বেশি জমে গিয়েছে, কিন্তু আপনার কথা শুনে আমার সবকিছু মেলান হয়ে গেছে। কারণ আমি এসেছি আপনার কাবা ভাঙ্গার জন্য, যেই কাবা আপনার বংশের ইজ্জত মর্যাদা গিয়েছে, যেই কাবার সঙ্গে আপনার মর্যাদা জড়িত, যেই কাবার সঙ্গে মক্কার মর্যাদা জড়িত, সেই কাবা ভাঙতে এসেছি। আর আপনি সেই সম্পর্কে কথা না বলে কথা বলছেন উট দ্বারা দুম্বা বকরি নিয়ে কথা। আপনি কেমন নেতা? আব্দুল মুত্তালিব জবাব দিয়েছিল, ও আব্রাহা শুনে রেখো, আমি তো ওই দুম্বা ভেড়া বকরি মালিক সেদিনের জন্য কথা বলতে এসেছি। ওই কাবার মালিক আমি নই, ওই কাবার মালিক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি তার কাবা হরত করবেন, আমি তার জিম্মাদারি নই। পরিষ্কার জবাব দিলেন। আব্দুল মুত্তালিব আল্লাহকে বিশ্বাস করতেন না? মক্কার কুফার আল্লাহ বিশ্বাস করতো না? আমি তো আগেও আলোচনা করেছি, মক্কার কুফাররা আল্লাহ নবীর বয়স যখন 35 বছর, তখন কাবা নির্মাণের প্রয়োজন হয়েছিল। তারা হরত করেছিল, আল্লাহর ঘর নির্মাণ করতে গিয়ে হারাম পয়সা লাগাবো না, হালাল পয়সা জমা করো। টাকা জমা করলো, হিসাব নিকাশ করে দেখে এই পয়সা দিয়ে কাবা ঘর নির্মাণ হবে না। ইব্রাহিম আলাইহিস সালামের যেই পর্যন্ত ঘর ছিল সেই পরিমাণ নির্মাণ করা সম্ভব নয়, কি করা যাবে? সেজন্য তারা পরামর্শ করলো কিছু হারাম পয়সা লাগাই। সবাই বাদ না, তা হবে না। বলে তাহলে কি করা যায়? কিছু অংশ বাদ দাও। হ্যাঁ বাদ দিব, তবু হারাম পয়সা লাগাবো না। ওই সময় মক্কার কাফেররা, আবু জাহল আবুল হাবরাই ছিল লিডার, আবু সুফিয়ান লিডার ছিল, তারা কাবা নির্মাণ করলো, হারাম পয়সা লাগালো না, একটা অংশ বাদ দিল, তারপরে হারাম পয়সা লাগায় না। তারা আল্লাহ বিশ্বাস করে না? এই কথার দ্বারা আমি মক্কার কাফেরদের প্রশংসা অবশ্যই করছি না, কিন্তু পার্থক্য প্রমাণ করতে চাই। অমুসলমান জাতি মক্কার কাফেররা এই সবগুলো আগে বিশ্বাস করতো, তাহলে কেন তারা ইসলামের বিরুদ্ধে করলো? কাফের কেন হলো? পার্থক্য তালাশ করো। আল্লাহ রাসূল মেরাজের আগ পর্যন্ত সালাত নামাজে দাওয়াত দেন নাই, রোজা পরবে হিজরতে পড়ে, হজ ফরজ আরো পড়ে, তাহলে কিসের দাওয়াত দিয়েছিলেন? ইতিহাস পড়ো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দাওয়াত দিয়েছিলেন সেই দাওয়াত ছিল সাফা মারওয়া পার করেছিলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে জাতি, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তোমরা সফল হবে। লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ কি? তা'বুদুনাল্লাহ ওয়াহদাহু, আল্লাহর এক আল্লাহর ইবাদত করবে। তাকলাউনা মান তা'বুদু মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া যাদের ইবাদত করে সব বর্জন করবে। তখন সঙ্গে সঙ্গে আবু লাহাব বুঝতে পারলো এই লা ইলাহার মানে হচ্ছে শুধু খাওয়ান দেওয়া না, রিজিক দেওয়ার মালিক না। লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে লা ইলাহা, কোন ইলাহা নেই, কোন সার্বভৌম ক্ষমতার মালিক নেই, কোন আইনদাতা নেই, কোন বিধানদাতা নেই, কোন ইবাদতের উপযুক্ত নেই। লা মাহবুদা, তার আনুগত্য করা যাবে না। ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্র জীবনে, সামাজিক জীবনে কোন আনুগত্য তার করা যাবে না ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। এই লা ইলাহার অর্থ বুঝলা, উদাহরণ ভালো করে বুঝে শুনে প্রতিবাদ করলো। কোরআন বলছে তাব্বান লাকা আজাল আলিহাতা ইলাহা ওয়াহিদা, মুহাম্মদ কি সমস্ত আলিহাদেরকে, আমাদের 360 মূর্তি দেবদেবীদেরকে এক আল্লাহ কেন্দ্রীভূত করে ফেললো? ইন্না হাযা লা শাইউন উজাব, এটা বড় আশ্চর্য কথা। আল্লাহ রাসূলকে আবু লাহাব পাপ করতে হলো। এক মুহূর্ত আগে যেই নবীকে সবাই ভালোবাসতো, এক মুহূর্ত আগে আল আমিন বলে ডাকতো, এখন সবাই তার দুশমন হয়ে গেল। আল্লাহর বিপক্ষে একটা লোক প্রতিবাদ করতে পারলো না। বুঝে গেল লা ইলাহার মানে, তারা বুঝে শুনি তারা প্রতিবাদ করেছিল। মুসলমান জাতি আজকে সেই লা ইলাহা আছে, আল্লাহর সেই দাওয়াত দিতেন, কিন্তু লা ইলাহা আছে, মুসলমান আল্লাহর ইবাদত করতে বসে করে। সমাজের বিশাল অঙ্গনে, ব্যবসা বাণিজ্যে, আদালতে, কোন জায়গায় আল্লাহর বিধান নাই, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তেছে মুসলমান। আসুন আল্লাহর দরবারে গিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সঙ্গে কথা বলছেন। সেই কথাগুলো কি ছিল? সেই কথাগুলো ছিল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে কিছু কথা বললেন। আল্লাহকে বলেন, আল্লাহ তুমি তো অমুক অমুক দিয়েছ, আমাকে কি দিবা? সেই কথা আছে। আল্লাহ তারা বললেন, বলো তুমি কি চাও? আপনি ইব্রাহিম আলাইহিস সালামকে আপনার খলিল বন্ধু বানিয়েছেন, তাকে আদর্শ দান করেছেন, মুসার সঙ্গে আপনি কথা বলেছেন, দাউদকে আপনি বড় রাজত্ব দান করেছেন, ওয়ানান্তালাহুল হাদিদ, তাকে লোহা নরম করে দিয়েছেন, লোহার দ্বারা তা ইচ্ছা তাই তৈরি করে। অসাখারতালাহুল জিবালা, আপনি তার জন্য পাহাড়গুলিকে অধীনস্থ করে দিয়েছেন। ওয়াতাইতা সুলাইমান মুলকান ওয়াসাখারতালাহুল জিন্না ওয়াল ইনসা ওয়া শায়াতিনা, আপনি সুলাইমানকে এইগুলো দিয়েছেন। ওয়াল্লামতা ঈসা তাওরাত ওয়াল ইনজিলা, ঈসাকে আপনি তাওরাত ইনজিল দিয়েছেন। সে জীবিত মৃত্যু লোকদেরকে তোমার হুকুমে জীবিত করে।
জন্ম অন্ধ এবং কুষ্ঠ রোগীকে ভালো করে এবং তাকে এবং তার মাকে শয়তান থেকে তুমি হেফাজত করেছো। আল্লাহ তাআলা তুমি আমাকে কি দিবা বলো? এবার আল্লাহ তাআলা বলছেন খালিলা, আমি তোমাকে বন্ধু হিসেবে ঘোষণা করলাম। ওয়ান্তা হাবিবি, তুমি আমার হাবিব, বন্ধু, গভীর অন্তরঙ্গ বন্ধু। হাবিবুল্লাহ হাবিবুর রহমান, আমি তোমাকে গোটা বিশ্ববাসীর জন্য সুসংবাদদাতা এবং জাহান্নাম থেকে সাবধানকারী রূপে সৃষ্টি করেছি, গোটা বিশ্ববাসীর জন্য। এইটা আর কাউকে দেওয়া হয় নাই। আগের নবীদেরকে এক একটা এলাকার জন্য, এক একটা জাতির জন্য, একটা সময়ের জন্য আমি নির্ধারণ করে দিয়েছিলাম, কিন্তু তোমাকে আমি কোন নির্দিষ্ট এলাকার জন্য নয়, কোন নির্দিষ্ট জাতির জন্য নয়, কোন এলাকার জন্য নয়, কোন বর্ণের জন্য, কোন গোত্রের জন্য নয়, আমি তোমাকে গোটা বিশ্ববাসীর জন্য কিয়ামত পর্যন্ত আমি আমার সমস্ত নবীদের জন্য রাসূল বানিয়েছি, নবী বানিয়েছি। সুতরাং তোমার পরে যদি কোনো নবুয়ত দাবি করে, রাসূলত দাবি করে, সে আপনাদের আজ হোক না কেন, সে মুতানাব্বি হোক না কেন, সেই গোলামত কাদির হোক না কেন, দাজ্জাল হবে, কাফের হবে, মিথ্যাবাদী হবে, শয়তান হবে, ইবলিস হবে, নবী হতে পারে না। সুতরাং বোঝা গেল বাংলাদেশে কাদিয়ানী মসজিদ আছে। আজকে যারা মেরাজের আলোচনা করো তাদের ভালো করে বোঝা দরকার, বাংলাদেশের জমিনে খ্রিস্টানদের মিশনারি কাজ করছে, মুসলমানের উম্মতদেরকে খ্রিস্টান বানাচ্ছে, কাদিয়ানী কাজ করছে, কাদিয়ানী বানাচ্ছে। আর মসজিদে বসে বসে তোমরা কেবল মেরাজের আলোচনা করছো। ইতিহাস পড়া আল্লাহ তাআলা কি দিচ্ছেন তাকে? আল্লাহ তাআলা বলছেন ওয়ারসালতুকা ইলান নাসি কাফাতান বাশীরা ওয়া নাযীরা ওয়া শারাহতু লাকা সাদরাক, আমি তোমার সিনাকে খুলে দিয়েছি। শারাহতু লাকা সাদরাকা ওয়া ওয়াদাতু আনকা বিজরাকা, সমস্ত মানবিক দুর্বলতা তোমার থেকে মুক্ত করে দিয়েছি, বের করে দিয়েছি। ওয়া রাফা'তু লাকা যিকরাকা, তোমার আলোচনাকে আমি সর্বোচ্চ স্থান দান করেছি। কেমনে? ফালা উযকার ইল্লা তাযকিরতা মাই, যখনই আমার নাম উচ্চারণ করা হবে, তোমার নামটা উচ্চারণ করা হবে। ওয়া রাফা'না লাকা যিকরাক, শুধু একটা আযান ধরেন, আযানের মধ্যে যখনই বলা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সঙ্গে সঙ্গে আরেকটা সাক্ষী চলে আসে। কি চলে আসে? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না, আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। এই সাক্ষ্য আপনাদের আযান হবে, ইকামত হবে। আপনি শুধুমাত্র একটা শব্দ দেখেন, সারা পৃথিবীতে কোথাও এখন ফজর হচ্ছে, কোথাও আসর হচ্ছে, কোথাও যোহর হচ্ছে, কোথাও মাগরিব হচ্ছে, এমন কোন সময় যায় না এই সময়ে পৃথিবীর কোথাও না কোথাও উচ্চারণ হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। কাজী আপনার আলোচনাকে আমি সর্বোচ্চ স্থান দান করেছি। ওয়ারাফা'তু লাকা যিকরাকা ফালা উযকার ইল্লা যিকরতা মাই ওয়া জাআলতু উম্মাতাকা খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমার উম্মতকে আমি সর্বোত্তম জাতি বানিয়েছি। ওয়া জাআলতু উম্মাতাকা ওয়াসাতান ওয়া জাআলতু উম্মাতাকা হুমুল আফদালিনা হুমুল আখিরিন ওয়া জাআলতু উম্মাতাকা লা তাজুযু লাহুম খুতবাতুন হাত্তা ইয়াশহাদু আন্নাকা আবদি ওয়া রাসূলি, তোমার উম্মতের খুতবা, খুতবা দেনে জুমার খুতবা, ওয়াজের খুতবা। এখন তো মুসলমান খুতবাও জানে না। মুসলমানদের গুরুত্বপূর্ণ যে কোনো আলোচনার শুরুতে খুতবা করতে হয়। কি বলতে হয় আপনারা জানেন? সে খুতবা, খুতবাতুল হাজত। খুতবাতুল হাজত কয়জনে জানেন? আমাদের কিছু লোকেরা জানে, কারণ আমি যত আলোচনা বাহিরে করি সব জায়গায় আলোচনা শুরু খুতবা করি। এই জন্য আমাদের আলহামদুলিল্লাহ আমাদের ভাইরা তারা বিভিন্ন জায়গায় আমার থেকে 10 নেন, তারা ভালো করে জানেন খুতবাতুল হাজত। কিন্তু আমি তো বলি আমাদের এই আলোচনার বাইরে আপনি চ্যালেঞ্জ করেন, সারা বাংলাদেশে খুঁজে দেখো আমাদের এই লোকদের বাইরে যারা আছে তারা খুতবাতুল হাজত জানে কিনা। কি সেই খুতবাতুল হাজত? মুসলমানদের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ আলোচনার শুরুতে খুতবাতুল হাজত আসবে। খুতবাতুল হাজা যেটা শুরুতে আমরা জুমার করি, এখন একটা অংশ আছে আব্বা সাইন্নাস তাকাল হাদিস কিতাবুল্লাহ ওয়া আহসানা হাদি হাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া খায়রুল উমুরি আওয়াজিবুহা ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন-নার। এইটা হচ্ছে খুতবাতুল হাজা। আগের অংশের সাথে এটা শাহাদার সাথে মিলাতে হয়। এজন্য বলছেন যে মুসলমানদের খুতবা পরিপূর্ণ হবে না যতক্ষণ পর্যন্ত সাক্ষী না দেবে আন্নাকা আবদি ওয়া রাসূলি, আপনি আমার বান্দা এবং রাসূল। আমাদের সংসদে কি সেই খুতবা হয়? সংসদে খুতবা হয়? মুসলমানদের খুতবা হবে। ওই সেই খুতবা মুসলমানদের যে কোনো গুরুত্বপূর্ণ আলোচনার শুরুতে খুতবাতুল হাজতের খুতবা পড়া হবে। আল্লাহ তাআলা বললেন আপনাকে আমি সেই মর্যাদা দিয়েছি। তাদের খুতবা পরিপূর্ণ হবে না যতক্ষণ পর্যন্ত তারা এই সাক্ষী না দিবে আন্নাকা আবদি ওয়া রাসূলি, আপনি আমার বান্দা এবং রাসূল। এই সাক্ষী না দেওয়া পর্যন্ত তাদের খুতবা হবে না। ওয়া জাআলতু উম্মাতাকুম রাব্বাল আখিরিন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরো অনেক কিছু দিলেন। আমি শেষের অংশ পড়তে সাথে গিয়ে এরপরে 8টা জিনিস দিলেন।
এর আগে কয়েক দফা চলে গেছে, মাঝখানে বাদ দিয়ে গেছে। তুমি আপনারা তাফসীর ইবনে কাসির আরবি যারা যারা আরবিতে পড়বেন, বনি ইসরাঈলের তাফসীর বাংলায় পড়বেন, বনি ইসরাঈলের তাফসীর সূরা তাফসীর ইবনে কাসির বিস্তারিত লেখা আছে, পড়বেন তাহলে সব পেয়ে যাবেন। ওইখানে যেটা শেষে যেটা বললেন আল্লাহ তাআলা দিচ্ছেন এবার দেওয়ার জিনিস, ওয়া আতাইতুকা সামানিয়াতা তুমিন, আপনাকে আমি 8টা জিনিস দান করেছি। কয়টা জিনিস? কেন 8টা জিনিস? এই মেরাজ হয়েছিল, আমি শুরু করেছিলাম যে আল্লাহ নবী দাওয়াত দিলেন, দীর্ঘ 10 বছর চলে গেল দাওয়াত দিলেন। এবারে মক্কায় তার আর কোন সহায় নেই, খাদিজা মরে গেছেন, চাচা ছিল আবু তালেব সেও মারা গেল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসহায় হয়ে পড়লেন। আল্লাহ তাআলার ভিন্ন দৃষ্টিভঙ্গি আছে, আল্লাহ তাআলা ভিন্ন ব্যবস্থা করেছেন। তোমাকে হিজরত করতে হবে, রাষ্ট্র ক্ষমতা তোমার হাতে নিতে হবে, রাষ্ট্র পরিচালনার করতে যোগ্যতা দরকার আছে না? মুসলমান জাতি আজকে ভালো করে জেনে রাখো, মেরাজের সফর শুধুমাত্র নামাজের জন্য নয়, মেরাজের সফর হয়েছিল একটা সমাজ গঠন করার জন্য, রাষ্ট্র গঠন করার জন্য। যে যোগ্যতার প্রয়োজন, যে কাজের প্রয়োজন, সমস্ত কর্মসূচি আল্লাহ তাআলা সরাসরি দেওয়ার জন্য তার নবীকে মেরাজ করেছিলেন। সুবহানাল্লাহ। রাষ্ট্র পরিচালনার জন্য যা কিছু প্রয়োজন নামাজ দিয়েছেন। নামাজের একটা ঐতিহাসিক কারণ আছে, নামাজের মাধ্যমে সমাজ গঠন করা হয়। সেজন্য আল্লাহ রাসূল নামাজের কাতার দাঁড়িয়ে বলতেন, সব্বু সুসুফাত ওয়ালা তাখতালিফু, কাতার সোজা করো, কাতারের যেন পাকা পাকা না হয়, তাহলে কিন্তু আঁকা বাঁকা হলে ফায়ুখালিফুল্লাহু বাইনা কুলুবিকুম, তোমাদের অন্তরের মধ্যে আল্লাহ তাআলা বক্রতা সৃষ্টি করে দিবেন। বোঝা গেল কাতার সোজা করা নামাজের মধ্যে একটা গুরুত্বপূর্ণ অংশ, কারণ এই কাতার সোজা করলে আমাদের ব্যবস্থাপনা, সমাজের ব্যবস্থা ঠিক হয়ে যাবে। তাহলে নামাজের মধ্যেও সমাজ ব্যবস্থা বিষয়টা আছে। জামাতে নামাজ পড়া, ঐক্যবদ্ধ থাকা, মুসলিম জাতি দৈনিক 5 বার নামাজের মাধ্যমে দেখা করবে, সাক্ষাৎ করবে, প্রয়োজন হিসাব নিকাশ করবে, কার কি সমস্যা আছে দেখবে। এরপরে আরেকটু বড় পরিসরে শুক্রবারে তারা জুমার দিন একত্র হবে, এরপরে বছরে 2 ঈদে জমা হবে, এরপরে সারা বিশ্বের মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করে তাদের কি প্রয়োজন আছে, কি সমস্যা আছে, সবগুলো আলোচনা করার জন্য আরাফাতের ময়দানে প্রতি বছর একবার ইজতেমা ব্যবস্থা করেছে। সুবহানাল্লাহ। মুসলমান জাতি এই নামাজ খালি আজকে জিজ্ঞেস করে আমাকে, হুজুর মেরাজের নামাজ কত রাকাত? মেরাজের রাত্রে কোনো নামাজ আছে নাকি? আবার এই যে বক্তারা ওয়াইদরা কিয়ামতের মাঠে যারা এই সমস্ত আসল জিনিসগুলোকে গোপন করে নিজের মন গড়া নামাজ শিক্ষা দেয়, কিয়ামতের মাঠে এই সমস্ত বক্তাদের কি পরিণামে আমি আলোচনা করেছিলাম। আলোচনায় এই মেরাজে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন 10 প্রকার লোকদেরকে, তার মধ্যে 1 প্রকার লোক তাদের জিহ্বার নাভি পর্যন্ত ঝুলিয়ে দেওয়া হয়েছে, রক্ত পুজে দুর্গন্ধে গোটা হাসরবাসী তার থেকে পালা যাচ্ছে আল্লাহর কাছে। এই লোকগুলো কারা? আল্লাহ রাসূল জিজ্ঞেস করেন। আল্লাহ রাসূলকে বলা হলো, এই সমস্ত ওয়াইদা বক্তারা যারা মানুষকে বিভ্রান্ত করতো, কোরআন হাদিসের সঠিক জিনিস না বলে মিথ্যা কেসা করতো, এরা সেই বক্তা এবং সেই কেসা লোক বলা লোকেরা। মুসলমান জাতি আল্লাহ তাআলা এবার তার নবীকে দিচ্ছেন 8টা জিনিস। কয়টা জিনিস? 8টা জিনিস দিচ্ছেন। একেবারে তাফসীর ইবনে কাসিরে লেখা আছে বাংলায়, আপনারা বাংলা দিকে, বাংলা থেকে দেখি পড়ে দিচ্ছি আপনাদেরকে। এখানে আছে, এটা হলো তাফসীর ইবনে কাসির 6 নম্বর খণ্ডের 246 নম্বর পৃষ্ঠা, ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত। এখানে লেখা আছে ইসলাম, হিজরত, জিহাদ, সালাত, সাদকা, রমজানের সওম, এরপরে আমর বিল মারুফ, নাহি আনিল মুনকার। এই সবগুলো কিসের জন্য দরকার? সবগুলো কিসের জন্য দরকার? রাষ্ট্র পরিচালনার জন্য দরকার, আল্লাহর সঙ্গে তাআল্লুক কায়েম করার জন্য ইসলাম দেওয়া হয়েছে। বোঝা যায় ইসলাম কোন নিছক ধর্মের নাম না, ইসলাম দান করেছেন মেরাজে। ইসলাম মানে কি? তাহলে ইসলাম মানে হচ্ছে এক আল্লাহর সামনে আত্মসমর্পণ করা। ইসলাম মানে কি? আমাদের দেশে এটাও ভুল শিখানো হয়, বলা যে ইসলাম মানে শান্তি। ঠিকই আছে, ইসলাম কায়েম করলে শান্তি পাওয়া যাবে, এ কথা বাস্তব। কিন্তু তাই বলে ইসলাম মানে কি শান্তি? সালাম হচ্ছে শান্তি। সালাম মানে কি? আমরা বলি আসসালামু আলাইকুম, এই সালাম হচ্ছে শান্তি। আর তুমি ইসলাম মানে শান্তি বানালে তার আলিফটা কেন বাড়ানো হলো? নিশ্চয়ই কারণ আছে। ইসলাম মানে শান্তি নয়, ইসলাম মানে হচ্ছে ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্র জীবনে, সর্বক্ষেত্রে এক আল্লাহর সামনে আনুগত্য করা, আল্লাহর হুকুমে চলা, আল্লাহ নিষেধ করে পরিহার করা, এর নাম হচ্ছে ইসলাম। এর নাম কি? এই ইসলাম দিয়েছেন মেরাজে, 1 নম্বর জিনিস। 2 নম্বর, ইসলামের সঠিক দাওয়াত দিলে পরে নির্যাতন আসবে, জুলুম আসবে। সেই জন্য হিজরত করতে হবে। কি করতে হবে? বোঝা গেল যেই লা ইলাহা দাওয়াত দিলে পরে কেউ তোমার বিরুদ্ধে যায় না। আল্লাহর নবীকে পাগল বলা হয়েছে, জাদুঘর বলা হয়েছে, আর তোমাকে সবাই মিষ্টি খাওয়ায়। বুঝতে হবে তোমার লা ইলাহা আর আল্লাহর নবীর লা ইলাহার এক দাওয়াত না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার ইতিহাস পড়ুন,
সাইয়্যিদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি মিশরের একজন বড় আলেম ছিলেন। লা ইলাহার বক্তব্য দেওয়ার কারণে রাষ্ট্র শক্তি তাকে ফাঁসির হুকুম দিয়ে দিল। ফাঁসির হুকুম দেওয়ার রাতের বেলায় মৌলভী সাহেবকে কালমা পড়াবার জন্য অনেকে তো তুমি কেন এসেছো? আমি জেলখানার ইমাম সাহেব, ফাঁসির হুকুম যাদের হয় তাদেরকে লা ইলাহা পড়ায়, কালমা পড়ায়। আচ্ছা তুমি কালমা পড়াও, বলো তোমার কালমাটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো আমার তো সন্দেহ হচ্ছে, কারণ আমি তো লা ইলাহা ইল্লাল্লাহ ব্যাখ্যা লেখার কারণে, এরপরে বক্তব্য দেওয়ার কারণে, কিতাব লেখার কারণে আমার ফাঁসি হচ্ছে, আর তুমি সেই সরকারের চাকরি করো, লা ইলাহা পড়াও। ও মুসলমান, ও মৌলভী সাহেব, বুঝে গেছে তোমার লা ইলাহা ইল্লাল্লাহ আর আমার লা ইলাহা এক নয়। তোমার লা ইলাহা ইল্লাল্লাহ যেই সরকার তোমাকে পয়সা দেয়, আর সেই সরকার আমার লা ইলাহার ধাক্কায় আমাকে ফাঁসি দিচ্ছে। তোমার লা ইলাহা মানে হচ্ছে বাতিলের সঙ্গে আপোষ করা, আমার লা ইলাহা মানে হচ্ছে বাতিল থেকে আপোষ না করা। তোমার লা ইলাহা মানে হচ্ছে বাতিলের সার্বভৌমত্ব মেনে নেওয়া, আমার লা ইলাহা মানে হচ্ছে আল্লাহ ছাড়া কারো সার্বভৌমত্ব মেনে না নেওয়া। তোমার লা ইলাহা মানে হচ্ছে আল্লাহ ছাড়া আল্লাহর বিধান শুধুমাত্র মসজিদে থাকবে আর বাইরে চলবে না। আমার লা ইলাহা মানে হচ্ছে আল্লাহ ছাড়া সমাজে রাষ্ট্রে কোথাও আল্লাহ ছাড়া কারো বিধান চলবে না। তোমার লা ইলাহা তুমি পড়ো, আমার লা ইলাহা আমি পড়ি, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। পরিষ্কার লেখা আছে আল্লাহ নবীকে মেরাজের মধ্যে 2 নম্বর বিষয় প্রথম দিলেন কি? প্রথম দিলেন কি? ইসলামে দাওয়াত দিতে গেলে জুলুম নির্যাতন আসবে। আল্লাহ নবীর উপর জুলুম এসেছে, নির্যাতন এসেছে, হত্যা করতে ঘেরাও করা হয়েছে, তারপরে হিজরত করতে হয়েছে। 2 নম্বর দিলেন হিজরত। 2 নম্বর কি দিলেন? হিজরত করে চুপটা বসে থাকবো, যে আমরা জঙ্গলে বসে থাকবো আর ওরা দেশ চালাবে না। 3 নম্বর দিলেন জিহাদ। 3 নম্বর কি দিলেন? আজকে আমাকে তারা দেবে। আমার হিতাকাঙ্ক্ষীরাও বলেন মহব্বতে ভালো কথা, জিহাদের কথা না বললে পারেন না হুজুর। ঠিকই না বলে পারি, যদি কোরআন হাদিসে না থাকতো তার বলতেন না। কিন্তু আমি মেরাজের আলোচনা করতে করি না, এই জন্য যে মেরাজের আলোচনা করতে গেলে আল্লাহ তাআলা যে 8টা জিনিস দান করেছেন তার মধ্যে 3 নম্বর জিনিস দান করেছেন জিহাদ। সুতরাং যারা জিহাদকে স্বীকার করে, তারা মেরাজকে স্বীকার করে, জিহাদকে স্বীকার করে, রাসূলকে স্বীকার করে, জিহাদকে স্বীকার করে, কোরআনকে স্বীকার করে, জিহাদকে স্বীকার করে, হাদিসকে স্বীকার করে, জিহাদকে স্বীকার করে, সে মুসলমান থাকে না। আজকে বুঝতে হবে ইহুদি খ্রিস্টানরা দুনিয়াতে বসে রাষ্ট্র চালাচ্ছে, আর মুসলমানদেরকে বলে তোমরা জিহাদ মানে টেররিস্ট, জিহাদ মানে জঙ্গিবাদী। অমুসলমান জাতি, কোরআন একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে জিহাদ, রাসূলের জীবনের গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে জিহাদ। সুতরাং জিহাদকে কোন ব্যক্তি বন্ধ করতে পারবে না। কিয়ামত পর্যন্ত জিহাদ চালু থাকবে। যারা জিহাদকে বন্ধ করবে তারা ধ্বংস হয়ে যাবে ইনশাআল্লাহ। 3 নম্বর জিহাদ দিলেন। জিহাদ আমি আরবি আমার সামনে আছে, বাংলা আমার সামনে আছে। বাংলা এই জন্য কিনেছি আপনাদেরকে দেখাবার জন্য। বাংলা আমার কোনো প্রয়োজন নাই, আমার বাসায় বাংলা যেটা খুব কম, মাঝে দুই তো শিখে দেখাবার জন্য, তার বাংলা দিকে পড়াই দেবে না। এই যে বাংলা কিতাব এখানে আছে, জিহাদ দিলেন 3 নম্বর। এরপরে 4 নম্বর দিলেন সালাত। জিহাদের মাধ্যমে মানুষ যখন ইসলামী দলে দলে চলে আসবে, এবারে তাদেরকে ঐক্যবদ্ধ রাখা, আল্লাহর আনুগত্য করানো, এই জন্য সালাত, সামাজিক ব্যবস্থা সালাত, এই সালাত দিলেন। সালাতের পরে এটা 4 নম্বরের বিষয়। 5 নম্বর দিলেন শ্রম, কারণ ত্যাগ স্বীকার করতে তোমার খাওয়ার জন্য দুনিয়াতে আসা নাই। 4 নম্বরে শ্রম দিলেন। 5 নম্বর দিলেন আমর বিল মারুফ নাহি আনিল মুনকার। এবারে রাষ্ট্রকরণ হবে। রাষ্ট্রকরণ হলে পরে রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে সালাত কায়েম করা। এটা সম্পর্কে ইনশাআল্লাহ সালাত জুমার পরে দীর্ঘ আলোচনা হবে। আমর বিল মারুফ করা, নাহি আনিল মুনকার করা, সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে নিষেধ। আপনি রাষ্ট্র ক্ষমতা না আসা পর্যন্ত সৎ কাজের আদেশ দিতে পারেন না। আপনি বলতে পারেন ভাই নামাজ পড়ো, এইটা কি আদেশ বলে? বাংলা আদেশ বলে? আরবিতে বলে? আরবি ভাষায় আমর বলা হয় আল-আমরু বিল লুগা কাউলুল কাইলে লিগাইরিহি আলা সাবিল ইসতিলাই ফাল। অর্থাৎ নিজে ক্ষমতাবান হয়ে অধীনস্থ লোকদের উপরে এই আদেশ করা, যে তুমি এই কাজটা করে, না হচ্ছে আমর আদেশ। রাষ্ট্র ক্ষমতা নালে আদেশ করতে পারেন আপনি, এটাকে অনুরোধ বলা, অনুরোধ। আরবি বলে ইলতিমাস, তলব, দরখাস্ত। বুঝে গেল এই মেরাজের ঘটনার মধ্যে পরিষ্কার বলা আছে আপনাকে রাষ্ট্র গঠন করতে হবে, সেই রাষ্ট্রের মাধ্যমে সৎ কাজের আদেশ জারি করতে হবে, অসৎ কাজের নিষেধ জারি করতে হবে। এইভাবে 8টা জিনিস দান করলেন মেরাজে। কয়টা জিনিস দান করলেন? এই 8টা জিনিস দান করলেন। ইসলাম, 2 হিজরত, 3 জিহাদ, 4 সালাত, 5 সাদাকা। যাকাত হয়ে গেছে মাঝখানে, আমি এটা আলোচনা করলাম আজকে। তারপরে রমজানের রোজা কয়টা হলো? আবার বলছি, ইসলাম 1, 2 নম্বর হিজরত, 3 নম্বর জিহাদ, 4 নম্বর সালাত, 5 নম্বর যাকাত, 6 নম্বর রমজানের শ্রম, 7 নম্বর আমর বিল মারুফ, সৎ কাজের আদেশ, 8 নম্বর নাহি আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ। এরপরে আরো প্রায় কয়েকটা জিনিস আছে, 6টা জিনিস আছে এখানে। এই
6টা জিনিস আরো দান করলেন, সেই 6টা জিনিস বয়ান করতে আর সময় লাগবে। আমি আমার বক্তব্যের পরিষ্কার করে দিলাম, আজকে শুরু থেকে যখনই আপনি মেয়েরাদেরকে চাবান করবেন তখনই আপনাকে বাইতুল মুকাদ্দাসে যেতে হবে। আল্লাহর নবী সেখানে গিয়েছিলেন, সেখানে বসে সমস্ত নবীদের সঙ্গে সম্মেলন করেছেন। মুসলমান জাতি আজকে সেই বাইতুল মুকাদ্দাসকে ইহুদি খ্রিস্টান দখল করেছে। বাইতুল মুকাদ্দাসের জন্য যারা জিহাদ করছে তাদেরকে ইহুদি খ্রিস্টানরা জঙ্গিবাদী বলছে, সন্ত্রাসী বলছে। ওরা যখন বোমা নিক্ষেপ করছে আর তার জবাবে মুসলিম যুবকরা পাথর ছুঁড়ে মারছে, তারা জঙ্গিবাদী হয়, ওরা জঙ্গিবাদী হয় না। মুসলমান জাতি আজকে প্রয়োজন আছে, যদি আমেরিকার ভাষায় এই জঙ্গিবাদী হয়, সেই জঙ্গিবাদী আমি, সেই জঙ্গিবাদী তুমি, সেই জঙ্গিবাদী প্রত্যেকটা মুসলমানকে হওয়া জরুরি। বাইতুল মুকাদ্দাস আজাদটা দরকার আছে কিনা, মুক্তটা দরকার আছে কিনা? মুসলমান জাতি যদি প্রয়োজন হয় বাইতুল মুকাদ্দাসকে মুক্ত করার জন্য, আর যদি প্রয়োজন হয় সেটা বুকের তাজা তুলে দেওয়ার জন্য বাইরে থেকে নেওয়া যাচ্ছে। মুসলমান জাতি আজকে তোমাদেরকে টেররিস্ট বলে, জঙ্গিবাদী বলে আমেরিকা তোমাদের বদনাম করছে। কিছুদিন পরে মসজিদে এই কথাগুলো আর বলা যাবে না, মসজিদটি বন্ধ হয়ে যাবে। সেজন্য তোমাদেরকে এখনই সচেতন হতে হবে। মেয়েরাজের আলোচনা করলে প্রয়োজন হবে আল্লাহ তাআলা যে 8টা জিনিস দান করেছেন, সেই 8টা জিনিসের মূল টার্গেট কি ছিল? মেয়েরাজ গিয়েছিলেন শুধুমাত্র আপনি কান ধরে সুর দিয়ে বয়ান করার জন্য, মোটেই নয়। মেয়েরাজ ছিল আল্লাহ নবী মক্কা থেকে হিজরতের মদিনায় চলে যাবেন, রাষ্ট্র গ্রহণ করবেন। সেই রাষ্ট্রের মূল নীতিগুলো কি হবে সেই সবগুলো আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে শিক্ষা দিয়েছিলেন। এটা ছিল কি? মেয়েরাজ। মেয়েরাজ এই আলোচনাগুলো হয়, এই আলোচনাগুলো হয় কারণ কিতাবে নাই, আমি তৈরি করে বলেছি। এই কিতাবটা আমার বাবা লিখেছে না দাদা লিখেছে? এই কিতাব লিখেছেন আরো কয়েকশো বছর আগের কিতাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিখেছেন, হাদিসের কিতাবে আছে। কেন আলোচনা হচ্ছে না? কারণ এই আলোচনা করলে হালুয়া রুটি পাওয়া যাবে না। এই আলোচনা করলে সব মুসলিম থেকে বাহাবা দিবে না। এই আলোচনা করলে তাগুতদের কাছে তাদেরকে সন্তুষ্ট করা যাবে না। তারা কট্টর মৌলবাদী বলবে, জঙ্গিবাদী বলবে, এই ফতোয়া দিবে। মুসলমান জাতি যদি ইসলামের হক কথা বলার কারণে তোমাদেরকে জঙ্গিবাদী বলে, তোমরা মেনে নিতে রাজি আছো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।